ভাই আমি তো যতদূর জানি যে ফেরেশতা আমি আমার কাছে যেটা মনে হয় আমার ব্যক্তিগত ধারণা হ্যাঁ, যে একটা ফেরেশতা যদি মনে করেন একটা তুড়ি মারে তাইলে মনে করেন একটা গ্রহও ধ্বংস হয়ে যাওয়ার মতো ক্ষমতা ফেরেশতাদের আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার হ্যাঁ, ছোটবেলায় ধারণা ছিল আরকি। যে বিরাট ক্ষমতাবান একজন ফেরেশতা। ফেরেশতার কাছে তো গ্রহ উড়ায় দিতে পারে যারা, সেখানে এরকম চুনাপুটি কয়েকটা মুশরিক মানে নাঙ্গা তরবারি নিয়ে আসছে। ওগুলা তো কিছুই না। তাই না? আচ্ছা হ্যাঁ, এরপরে কি হলো দেখি আমরা পড়ি এরপরে। জিব্রাইল বলিলেন কিন্তু ফেরেশতা সরি। তারপর তিনি বলিলেন, আল্লাহ তাআলা আমাকে বনু কুরাইজার বিরুদ্ধে অভিযান চালাইতে নির্দেশ দান করিয়াছেন। তিনি ইহাও বলিলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়াছেন, আমি যেন উহাদিগকে উলট-পালট করিয়া দেই। মানে একদম বনু কুরাইজার এক্কেবারে উল্টায়-পাল্টায় দেওয়ার জন্য আল্লাহ হুকুম দিছে। ঠিক আছে? হুম, এখন আরেকটা হাদিস পড়বো। যেই হাদিসের ভিতরে দেখবেন আপনি উম্মে সালামার ঘরে সেইদিন উম্মে সালামা দাহিয়া কালবিকে নবীর কাছে আসতে দেখেছিলেন। এই যে দেখেন এইখানে দেখেন বুখারী শরীফের ৪৬১৯ নম্বর হুম, হাদিস। উম্মে হুম, সালামার কাছে ছিলেন। জিব্রাইল তার সাথে কথা বলতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে জিজ্ঞেস করলেন, "ইনি কে?" মানে মুহাম্মদের কাছে আ হুম, একটা লোক আসছে। ঠিক আছে? লোক এসে হ্যাঁ, মুহাম্মদের সাথে কথাবার্তা বলতেছে। হ্যাঁ, মুহাম্মদ তখন তার উম্মে সালামাকে জিজ্ঞেস করল যে, "ইনি কে?" অথবা এই ধরনের কথা জিজ্ঞেস করলেন। উম্মে সালামা বললেন, "ইনি দাহিয়া।" মানে দাহিয়া কালবি। মানে